হাওড়ার দাসনগরের বালতিকুড়িতে বালতিকুড়ি সমবায় ব্যাংকের নির্বাচনের গণনাকে কেন্দ্র করে গভীর রাতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় দাসনগরের বালতিকুড়িতে। হাওড়ার দাসনগরের বালতিকুড়ি কোঅপারেটিভ সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় দাসনগর থানার অন্তর্গত বালতিকুড়ি কাড়িতড়ায়। সূত্র মারফত জানা যায়, বর্তমান শাসক দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় ওই অঞ্চল জুড়ে। এই ঘটনায় আহত বহু, মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাওড়া পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। অভিযোগ, শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির গোষ্ঠী ও ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তথা জেলা তৃণমূলের সভাপতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। রবিবার সকাল থেকেই ভোট গ্রহণ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। সেই সময় পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তীকালে ভোট গণনার সময় রাতে কাউন্টিং স্থলে দুই পক্ষের মধ্যে বাধে বিশাল গন্ডগোল। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোট গণনা কেন্দ্রে ও বাইরে। উভয় পক্ষের মধ্যে বেঁধে যায় ধুমধুমার কাণ্ড। তারপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে প্রশাসনের তৎপরতায় দুদিকে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ, কিন্তু উত্তেজনা উভয় পক্ষের মধ্যেই বিদ্যমান থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার রাজ্যের রাজনীতি এখন তুঙ্গে, চলছে উভয় পক্ষের মধ্যে চাপানুত্তর। হাওড়ার বিরোধীরা এই ঘটনায় কোনো উক্তি করতে চাইছেন না। এটা ওই দলের নিজেদের ব্যাপার, এটা নিয়ে তারা কিছু বলবেন না বলে জানালেন। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। একটু দূরে আয়, ব্যাকে আয়। মাগরা দিয়ে সব ছেলেপুলেরা আসে, মেশিনের বাট ফাট দিয়ে বোম চার্জ করে, একটু সোজা মাথায় মারে, আমার অজ্ঞান করে দেয়। অজ্ঞান করে দিয়ে ওরা চলে যায়, তারপর আমরা সব ছুটে যাই, ওরা ছুটে পালায়। কতজন ছিল? কখন ছিল? মোটামুটি 1-150 ছেলে হবে। এটা কখন হয়? 8টা 10-15 হবে। তোমরা কি করছিলে তখন? তোমরা কি করছিলে? আমরা এখানে আনন্দ করছিলাম। আচ্ছা, আনন্দ করতে করতে আমরা এদিকে যাচ্ছিলাম, ওরা এই দিক দিয়ে আসছিল ঝামেলা করতে। কাদের লোক ওরা? ওরা মনে যত সম্ভব কল্যাণ ঘোষের লোক হবে। আচ্ছা, কল্যাণ ঘোষের লোক সব আসছে, বোম চাষ করেছে। তোমরা কাদের লোক? আমরা মনস্তি আছি। তখনই কি তোমাদেরকে দেখে কি হামলা করলো নাকি? হ্যাঁ, আমাদের দেখে ওরা আগে বোম চার্জ করেছে, তারপর আমরা ওদের তাড়া করতে গিয়ে আমাদের মেশিনের বাদ দিয়ে আমার মাথায় মারে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তোমার নাম? আমার মনে নেই। তোমার নাম? ওরা কতজন মিলে মারে? ওরা ছিল, অনেক কেউ ছিল, অনেক ছেলে ছিল। কার নাম বলবো আমি চিনি। কোথা থেকে এসেছিল ওরা এসেছিল তোমার বাগড়ার ওই সাইড দিয়ে এসেছিল, বাগড়ার সাইড দিয়ে এসেছিল ছেলেগুলো। তুমি কি করলে? আমি মাথায় পড়ে আমাকে নিয়ে হসপিটালে যায়, কোনো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করা। তোমার নাম? আমার নাম লালন মণ্ডল। আমি হচ্ছি ওয়েস্ট এজনের একজন উইনিং ক্যান্ডিডেট, শৈবাল চ্যাটার্জি। আমাদের উইনিং হওয়ার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল। এই অবস্থাতে আমাদের দাসনগর থানার ওসি বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গাকাটায় আপনারা দাঁড়ান। ওইখানে দুর্গাকাটায় যখন দাঁড়াতে গেছি, সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় 1 থেকে 150 পুরো মাস ছুটতে আসছিল, যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সামলান। তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঢিল ছোঁড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেড করে, যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। এরপরে বড়োবাবুর কথা মতো আমরা থানায় FIR করতে যাচ্ছি। বোম চার্জ করছে, বোম চার্জ করেছে, আর্মস নিয়ে এসছে, ইট নিয়ে এসছে, সমস্ত কিছু নিয়ে এসে যথেচ্ছভাবে বেশ কিছু বুথে আমাদের, যেরকম 14, 15, 16 নম্বর বুথ, 25 নম্বর বুথ, 26 নম্বর বুথ, এইখান থেকে 26 নম্বর বুথ থেকে টোটাল এজেন্টদের ওখান থেকে বার করে দেওয়া হয়। 25 নম্বর 14, 15, 16 ওয়েস্ট বি, ডোমজুর থানার আন্ডারে, টোটালটা ডোমজুর থানার আন্ডারে। ওয়েস্ট বি জোন আর নর্থ বি জোন জোর করে এজেন্টদের বার করে দেওয়া হয়। তাদেরকে যারা ভোটার ছিল, তারা অনেক ভোটার আমাদেরকে গেছিল, যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা চলে যান এখান থেকে, আপনারা কোনো রকম কোনো করবেন না। কোঅপারেটিভ ভোটেও কি এরকম দেখতে পাওয়া গেল যে যেখানে ভোট চুরি হলো, চাপা হলো? কোঅপারেটিভ ভোট প্রথমত আমরা বালিটিকুড়ি এই কোঅপারেটিভ ভোটে আজ 2000 সালের পরে এই 2024-এর ভোট, 20 বছর বাদে আমাদের এই ভোট হচ্ছে, 24 বছর বাদে আমাদের এখানে অভিজ্ঞতা। আমরা এই প্রথম এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা। কারা করলো এগুলো? যারা করেছে তারা বকুলতলা থেকে বাঁকড়ার ওদিকে, বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের
সৌমেন ব্যানার্জি বাবু আছেন, ওর নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে, কারণ ওরা সকাল থেকে ওয়েস্ট এজনেতেও এবং বড়বাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে বুথের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন। তো আপনারা এই যে এই ভোটেতে কোঅপারেটিভ ভোটেতে যেখানে শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে এইরকম আর্মস নিয়ে বোমাবাজি, কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা একরকম অরাজকতা সৃষ্টি করা, আর কিছু নয়। এটা একরকম অরাজকতা সৃষ্টি করা এবং তাদের যারা নেতৃত্বাধীন লোক আছে তাদের ইনস্ট্রাকশনে এই অরাজকতাটাকে সৃষ্টি করা হয়েছে। তাদের নেতৃত্বটা কে? নেতৃত্বের মধ্যে আছে আমাদের কল্যাণ ঘোষ মহাশয়, বাঁকড়া পঞ্চায়েতের প্রধান বুলান বাবু আছেন, এদের আক্তার আলী মোল্লা আছেন, এদের নেতৃত্বাধীনে এই সবগুলো হয়েছে। আপনার নামটা? শৈবাল চ্যাটার্জি। অভিযোগ এর মধ্যে কল্যাণ ঘোষ মহাশয়ের কোনো যুক্ত নন। কারণ এটা তো শিবপুর বিধানসভার মধ্যে পড়েন, এটা তো মনোজ তিওয়ারির মধ্যে। তো মনোজবাবুর উচিত শান্তি শৃঙ্খলারভাবে ভোট হয়েছে, কোনো রকম বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি। যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে, সেটা দায়িত্ব ওনার। ঝামেলা গণ্ডগোল কোথায় হচ্ছে? কে? ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। কল্যাণবাবু জেলা সভাপতি, ওনার তো দুজনরাই ওনার মধ্যে পড়ে। তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে কোনো রকম যুক্ত হওয়ার ব্যাপারে আসে না। আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিহীন অভিযোগ। এমনকি মনোজবাবুর এই কোঅপারেটিভ ইলেকশনে যারা ক্যান্ডিডেট হয়েছে, কেউ সিপিএম, কেউ বিজেপি, 2021 সালে তারা ক্যান্ডিডেট। এটা মনোজবাবু দেখুক, এটা টোটাল মনোজবাবুর মধ্যেই পড়ে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অভিযোগ বলতে কারণে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সমস্ত কিছু সবই ঠিক আছে। এখন আমাদের ক্যান্ডিডেটরা ভেতরে আছে, আমরা এলে আমরা চলে যাব। না, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। যারা অভিযোগ করছে 100 বার যারা আছে আপনারাই দেখুন না, আপনারা তো মিডিয়া বন্ধু, আপনারা তো জানেন ভালোভাবে, আপনারা দেখে নিন। আমাদের ওরা মেরেছে ওরা ইট পাথর ওরা প্রথমে ছুঁড়েছে, আমাদের ছেলেকে প্রথম ওরাই মেরেছে, আমরা মারিনি, ওরাই প্রথম আক্রমণ করেছে আমাদের উপরে। কারা মারলো? ছেলেরা মেরেছে, আমরা তো কাউকে চিনি না, কাউকে দেখা যাচ্ছে না কে কোথা থেকে ইট ছুটছে। কাদের লোক বলতে কোঅপারেটিভের ওখানে জড়ো হয়ে আছে, মানে শিবপুর বিধানসভা এলাকারই ছেলে হবে। এবার হামলা চালায় বলতে ওরাই ওখানেতে জটলা হয়ে দাঁড়িয়েছিল, পুলিশ এসে সরানোর পর এবার পুলিশ ওখানেতে ছিল, এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে। এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারলি কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে। এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে, মনোজবাবুই বলতে পারবেন। আমার নাম কৌশিক চ্যাটার্জি, ডোমজুত তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি।